চরিত্র, উত্তম চরিত্রের ফজিলত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, পাপ পুণ্যের দাঁড়িপাল্লায় উত্তম চরিত্র অপেক্ষা কোনো কিছুই ভারী নয়। আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে, তিনি শুআইব তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি কি তোমাদেরকে এমন খবর দেব না যে তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে কে প্রিয়তম, এবং শেষ বিচার দিবসে অবস্থান করার দিক দিয়ে কে আমার সবচেয়ে নিকটবর্তী? কেউ জবাব না দিলে তিনি 2-3 বার একথা পুনরাবৃত্তি করলেন। তারপর সবাই বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বলেন, সে হলো সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। পরিপূর্ণ ঈমানের অধিকারী হলো ওই ব্যক্তি যে মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঈমানদার ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার ও আল্লাহর ইবাদতের রাত্রি যাপনকারী মর্যাদার সমতুল্য। সর্বোত্তম ওই ব্যক্তি যে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, এবং সর্বশ্রেষ্ঠ ওই ঈমানদার যে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রবান। অতএব এ থেকেই সাব্যস্ত হয় যে স্বর্ণ রৌপ্য হাসিল করার চেয়ে উৎকৃষ্ট চরিত্র হাসিল করাই শ্রেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ স্বর্ণরৌপ্যের খনির মতো একটি খনি। অন্ধকার যুগের উত্তম ব্যক্তিগণ ইসলাম গ্রহণের পরেও উত্তম যদি তারা দ্বীনি জ্ঞান হাসিল করে। রূহ জগতে আত্মাগুলো ছিল পরস্পর মিলিত। অতএব ওই সময় যেসব আত্মা পরস্পর পরিচয় লাভ করে তারা এই জগতে মিলিত হয়, এবং যারা তখন অপরিচিত ছিল বর্তমানে তারা পরস্পর বিচ্ছিন্ন। উত্তম চরিত্রের গুণে গুণান্বিত হওয়াই সর্বশ্রেষ্ঠ ও সহজ উপায় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, যার চরিত্র ছিল কোরআনে কারীম। তিনি ছিলেন সৃষ্টি ও আদর্শের ক্ষেত্রে সর্বোত্তম মানুষ। যে তাকে বঞ্চিত করে তাকে তিনি প্রদান করেন, যে তার প্রতি জুলুম করে তাকে তিনি ক্ষমা করেন, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি তার সাথে সম্পর্ক অটুট রাখেন, যে তার সাথে দুর্ব্যবহার করে তিনি তার সাথে সদ্ব্যবহার করেন। আর এগুলোই তো উত্তম চরিত্রের মূলনীতি। অতএব আল্লাহ তাআলা যা কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট করেছেন তা ব্যতীত সকল ক্ষেত্রে তার অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য। কিছু এমন বিষয় রয়েছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একান্তই নির্দিষ্ট, সেক্ষেত্রে তার সাথে কেউ সমকক্ষ নয়। যেমন নবুয়ত, ওহী নাজিল, 4-এর অধিক বিবাহ, তার স্ত্রীদেরকে তার পরবর্তী বিবাহ করা হারাম, তার সম্পত্তির মালিক না হওয়া, এবং বিরতিহীন রোজা রাখা ইত্যাদি। এই অধ্যায়ে ওইসব গুরুত্বপূর্ণ আদর্শ ও চরিত্রের বিবরণ দেওয়া হয়েছে তিনি যার দিক নির্দেশনা প্রদান করেন, এবং স্বয়ং নিজেই যে চরিত্রের মূর্ত প্রতীক। ওই সমস্ত গুণাবলী ও প্রকৃতি স্বভাবের বর্ণনা দেওয়া হয়েছে যে গুণে তিনি গুণান্বিত ছিলেন, যাতে প্রত্যেক মুসলমান ওই সমস্ত গুণের অনুসরণ করে নিজে গুণান্বিত সুশোভিত ও তা হাসিলের মাধ্যমে নিজেকে সমৃদ্ধশালী করতে পারে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের আশা পোষণ করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা, জীবনের সর্বক্ষেত্রের আদর্শ। সূরা 33, আহজাব, আয়াত 21।